সৌরভ, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি বাবা, আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো। তো তোমার কর্মজীবনের কি অবস্থা? আমার জীবনটা যেরকম আছে সেরকম। এই ওই ব্যবসায় আছো নি? জি, কি ব্যবসায় আছো বর্তমান? বর্তমানে ঝালমুড়ি ব্যবসা। দিন কত টাকা বেচো তুমি? আমি দিন 800, 900, 1000, 1200, চালান খাটে কত? মোটামুটি কিছু বাদে কম বেশি। তা 800 টাকা কি 800 টাকা লাভ হয়? ধরেন 1000 টাকা বেশি 300 টাকা অথবা 400 টাকা থাকে। মাত্র এতে সংসার চলে তোমার? অবশ্যই চলে। আলহামদুলিল্লাহ। তো ওই যে পাশাপাশি নাকি তুমি বাউল শিল্পী, গান গাও তুমি, এটা আমার- বাস্তব কিনা? আমি গান পারি না, কিন্তু গান আমার একজন পরিচিত ভাই ছিল। হ্যাঁ আমার টুকটাক কিছু গান শিখেছে আমার একজন, হ্যাঁ আমার ছোট ভাই, মানে আমার বড় ভাই। হ্যাঁ তার নাম খলিল। হ্যাঁ। সে এখন বান্দার শরীফের একজন মুরিদান। তার খাদেম? বাড়ি শালতা থানা বটদিয়া গ্রামে, হ্যাঁ তার নিজ বাসভবন। হ্যাঁ। আমরা তার সাথে পরিচিত হয়েছি আমার 6 বছর থেকে আমি তার সাথে পরিচয়। 6 বছর? জি, তা তুমি ওইখান থেকে একটা গান গাও তো। আমার ওখান থেকে একটা গান গাওয়ার ভিতর আমি আমার একটা গান মুখস্থ আছে। আমার গানটা শোনার আগে আমি সানু ভাইয়ের কাছে কিছু জানতে চাই, হ্যাঁ। সে কি বলবে, তারপর আমি গাইতে প্রস্তুত আচ্ছা আছি। বলো তাইলে। আপনি না, আপনি নেন। কাকা, এই যে যে সৌরভ তোমার কাছে কিছু জানবার চাই, এই ব্যাপারে তুমি কি কও? সৌরভ জানবার চাই, ওর আশা হলো বড় আশা। আমি কি করবো, ও তো বর্তমান হিরো আলমের মতো নায়ক হবার চায় না, আমি কোনটা করবো? কি কয় সৌরভ? ওর আশা বড় আশা। আমি কোনো নায়ক হইতে চাই না, জীবন চাই না, আমি একজন সাহসী লোক। আমি সবাই পাশে সবার সাথে সবসময় থাকতে চাই। ছানু কাকা কি কও, ভাইরাল হবার চায় নাকি হিরো হবার তাহলে একটা চায়? গান শোনো, তাইলে ভাইরাল হয়ে যাবে ও। হ্যাঁ। তুমি একটা গান গাও। ঠিক আছে, আপনি যখন গান শুনতে চাইছেন আমি গাবো, সমস্যা নাই। আমার গানের ভিতর সত্যতে দয়ের নামে আর সবার সাথে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দনে আমার পক্ষ থেকে। আগামী আমার জন্মদিন, আগামীকালকে 4 নভেম্বর আমার জন্মদিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই করব। আমার জন্মদিন উপলক্ষে আপনাকে সবাইকে দাওয়াত হইল, আসবেন, আমাদের সাথে সাক্ষাৎ করবেন, জন্মদিন কেক খেয়ে যাবেন অবশ্যই অবশ্যই। আগামীকালকে সন্ধ্যায়। আচ্ছা তাহলে একটা গান গাও এটা। ঠিক আছে। দয়া করে এসো দয়াল, এসো এই দিনে হৃদ মাঝারে, দয়া করে এসো দয়াল, এসো এই দিনে হৃদ মাঝারে, নিজ গুণে নায়া সিড়ে রে, হ্যাঁ, তুমি নিজে গুণে বাহ 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 বাহ। নায়া সিড়ে রে, দয়াল চান্দকে তোমারে আনতে পারি এই দিনে হৃদ মাঝারে। ওকে, ধন্যবাদ। গান অনেক ভালো লাগলো, আশা করি তুমি ভাইরাল হবা সৌরভ। তা তোমার লেখাপড়ার যোগ্যতা কি সৌরভ? আমার লেখাপড়া 6 পর্যন্ত। 6 পর্যন্ত। পরীক্ষা দিছিলা না আশায় ছিলা? আমার আশা ছিল একটা গানের চেষ্টায় আমি ঢোকার জন্য, সবার পাশে সবসময় থেকে আমি একটা। শুনলাম তুমি রাজনীতির ভিতরে ঢুকছিলা। না না, আমি ওই বেতন নেই। ওর ভিতরে নাই, রাজনীতি করো না? না না না। মানে সবার পক্ষে তুমি সমান? জি, সবাই পক্ষে আমি সমান। কোনো দলই করো না, সাপোর্ট না, করো না। না? আমার কোনো দলে বেতন নাই, আমি একজনই সাধারণ মানুষ, মানে মতন পাশে সবসময় যেখানে গান বাজনা অনুষ্ঠান হয় আমরা ওখানে খবর পাই, আমরা যাই তাদের পাশে থেকে আমরা গান আমরা বাজনা শুনি। শুনলাম যে যখন আওয়ামী লীগ আসে তখন তুমি আওয়ামী লীগকে সাপোর্ট করো, আবার যখন বিএনপি আসে তখন বিএনপির সাপোর্ট করো, এটা বাস্তবতা কতটুকু? এটা সব ভুয়া কথা। সব ভুয়া কথা? জি। আবার কোনো সময় রিক্সায় উঠে যাও লাভ দিয়ে শুনলাম। শোনে, রিক্সা যখন যাই, আমরা যখন ঢাকা যাই, ঢাকা না থেকে ওই রিক্সা না, তুমি আমি রিক্সা আমি সাপোর্ট আমি করছো নাকি? আমি আপনার বলি, যখন রিক্সা উঠবে, হ্যাঁ উঠি, ধরেন ঢাকা গেলাম, ঢাকা থেকে নেমে ধরেন আমার আত্মীয় বাড়ি গেলাম,
ওই সময় রিক্সায় ওইটা আমি আত্মীয় বাড়ি গেলাম, ওখান থেকে ধরেন 1 কিলো অথবা 2 কিলো 10 টাকা না 20 তুমি টাকা যে করে। রিক্সা সবাই যে রিক্সা মার্কায় দাঁড়াইছে না হ্যাঁ, হেফাজতে নাকি জামাতে জামাতে ইসলাম, তুমি ভালো বোঝো, তুমি ওই রিক্সায় নাকি যাও আবার? ধরো রিক্সা বর্তমানে যাইতে পারে, প্রেমিকা যাইতে পারে, কোনো ব্যাপার না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকা।